ফেসবুকে আপডেটের পরে 2025 সালে আপনি রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন, কিভাবে সঠিক নিয়মে আপলোড করবেন এবং কিভাবে আপলোড করলে আপনার ভিডিওটা একেবারে ফর ইউতে চলে যাবে, আজকে আপনাদেরকে দেখাবো টোটাল A to Z আপনি কিভাবে রিলস ভিডিও আপলোড করবেন আপডেটের পরে 2025 সালের নতুন নিয়মে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজে চলে যাই। আমরা প্রথম আমাদের ফেসবুকে প্রোফাইলের ভিতরে ঢুকবো। ফেসবুকের প্রোফাইলের উপর ক্লিক করার পরে আমরা এখান থেকেও ভিডিও আপলোড করতে পারি। আমরা যদি এখান থেকে ভিডিও আপলোড করি তো আমরা এখানে রিলস দেখতে পাচ্ছি, এখানে গিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিতে পারবো। তো আমরা যেটা করব, আমরা ভিডিও আপলোড করব একেবারে হোম স্ক্রিনে এসে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন, এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন। এই প্লাস আইকনের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা স্টোরি পোস্ট করতে পারেন, পোস্ট করতে পারেন, তারপরে রিলস পোস্ট করতে পারেন, অথবা আপনি লাইভেও কিন্তু যাইতে পারেন। তো আমরা এখানে যেহেতু রিলস পোস্ট করবো, আমরা রিলসের উপরে একটা ক্লিক করে দিব। দেন রিলসের উপরে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে রিলসটা পোস্ট করবো, দেন আমরা সেই রিলসটা কিন্তু এখানে নিয়ে চলে আসবো। তো আমরা একটা রিলস ভিডিও এখানে নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমরা একটা রিলস ভিডিও এখানে নিয়ে চলে আসলাম। তো আমরা সাউন্ড অফ করে দেই। রিলস ভিডিও আনার পরে এইখানে আপনি কি করতে পারেন, এইখানে কিন্তু আপনি মিউজিক ইউজ করতে পারেন। যাদের মনিটাইজেশন আছে আপনারা শুধুমাত্র মিউজিক ইউজ করতে পারবেন, এবং কোন ধরনের মিউজিক ইউজ করতে পারবেন আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ফ্রি মিউজিক পাওয়া যায়, আপনারা সেইগুলো ইউজ করতে পারেন। এখানে ট্রেন্ডিং মিউজিক পাওয়া যায় বা অন্য অনেক মিউজিক পাওয়া যায়, সেগুলো আপনারা ইউজ না করলেও পারেন, ইউজ না করলে বেশি ভালো হয়। যেগুলো ফ্রি আছে এখানে ফ্রি আসতেছে না, তো যাই হোক এখানে নিচে গিয়ে আপনারা ফ্রি মিউজিক কিন্তু খুঁজে পাবেন, তো আপনারা কিন্তু সেগুলো ইউজ করতে পারেন। দেন আমি সাজেস্ট করবো মিউজিক এই মুহূর্তে ইউজ করার কোনো প্রয়োজন নাই যাদের মনিটাইজেশন নাই। আর যাদের মনিটাইজেশন আছে তারা মিউজিক ইউজ করতে পারেন যদি আপনাদেরকে ফেসবুক পারমিশন দেয়। তো আমরা মিউজিক ইউজ করলে ইউজ করতে পারি। দেন এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে টেক্সট ইউজ করতে পারি, কারণ টেক্সট ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু রিলস ভিডিওতে কোনো থাম্বনেল তৈরি হয় না, সেহেতু এখানে টেক্সট দিয়ে আপনি থাম্বনেলের কাজটা সেরে ফেলতে পারেন। তো আমার এখানে কোনো টেক্সট প্রয়োজন হচ্ছে না, এজন্য আমি টেক্সট এখানে লিখতেছি না। আপনি যদি পারেন এখানে টেক্সট ইউজ করতে পারেন, এখানে ইফেক্ট ইউজ করতে পারেন, অনেক ইফেক্ট এখানে থাকে, আপনারা ইফেক্ট ইউজ করতে পারেন, স্টিকার ইউজ করতে পারেন। দেন আমরা এখানে আর কোনো কাজ না দেখিয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের টাইটেল ড্যাশবোর্ডে। তো আমরা এইখানে আসার পরে এইখানে আপনি কি করবেন, এইখানেই সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়, আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনি কাজ করবেন, ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে 100%, যদি আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট ভালো থাকে। তো এইখানে আপনি ভিডিও অনুযায়ী একটা টাইটেল লিখবেন। আমি এখানে একটা ভিডিও অনুযায়ী একটা টাইটেল লিখে দিচ্ছি ছোট করে। দেন আমার টাইটেলটা লেখা হয়ে গিয়েছে। এইখানে এরপরে আমরা যেটা করতাম, আমরা কিন্তু অনেকেই প্রচুর পরিমাণ হ্যাশট্যাগ ব্যবহার করতাম। বর্তমান ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি কিন্তু হ্যাশট্যাগ ইউজ পরিমাণ ব্যবহার করতে পারবেন না, এগুলো করলে আপনাকে সাথে সাথে স্প্যাম ধরে দিবে। তো এটার জন্য আমরা কি করব, এখানে সামান্য কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব, সেটা আমাদের যে ভিডিওটা পোস্ট করতেছি এটা রিলেটেড হওয়া লাগবে, অন্য কোনো রিলেটেড হইলে হবে না, বা অন্য কোনো রিলেটেড এখানে টাইটেল আপনি লিখতে পারবেন না, সেটাও লিখলে আপনি স্প্যামের আওতায় পড়ে যাবেন। তো এইখানে আমরা হ্যাশট্যাগ লিখবো, যেহেতু বাংলাদেশের একটা ট্রেন্ডিং একটা টপিক চলতেছে, আমি সেটাই পোস্ট করতে যাচ্ছি। তো এটা নিয়ে আমি কিছু হ্যাশট্যাগ লিখবো। প্রথমে আমি লিখে দিচ্ছি বাংলাদেশ। দেন বাংলাদেশের যেহেতু কাহিনী এটা চলতেছে, যেহেতু আমি বাংলাদেশ লিখে দিলাম। এবং আমাদের সবারই জানা আছে টুকটাক আমরা ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ আমরা সবসময় দিয়ে থাকি। আপনি সর্বোচ্চ 4 থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করবেন। দেন এর বেশি ইউজ করতে পারেন, কিন্তু আমার সাজেস্ট হইলো এর বেশি আপনি ইউজ করবেন না, তাহলে আমাদের কোনো সমস্যা হইতে পারে। তো আমরা এখানে ট্রেন্ডিং যে হ্যাশট্যাগুলো রয়েছে সেগুলো একটা দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন ফানি, এটা আমি দিয়ে দিলাম, এটা আমি ইউজ করি। আমেজিং একটা রয়েছে, এটা আমি ইউজ করি। এবং এখানে আরও কয়েকটা আছে, ভাইরাল আছে, তারপরে FYP আছে, তারপরে আরও অনেক কয়েকটা ট্রেন্ডিং আছে, লাভ আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। লাভে এই যে লাভ একটা এখানে কিন্তু 1 বিলিয়ন পোস্ট হয়েছে। তো এরকম দিয়ে আমি 4 থেকে 5টা হ্যাশট্যাগ এখানে পোস্ট করব, এর বেশি আমি পোস্ট করব না, তাহলে আমাকে স্প্যামের আওতায় নিয়ে চলে যাবে। দেন এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখান থেকে আপনি কাজ করতে পারেন, লোকেশনটা দিতে পারেন। এখানে আমরা লোকেশন ঢাকা দিয়ে থাকি, যেহেতু আমরা ঢাকার মানুষ, আমরা ঢাকা দিব। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি যে কান্ট্রিতেই হয়ে থাকেন না কেন, যে শহরে হয়ে থাকেন না কেন, আপনি এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন। এটা কেন দিবেন, এটা হইতেছে ঢাকার ভিউয়ার্স বেশি এবং ঢাকার অডিয়েন্স বেশি, এবং ঢাকার অডিয়েন্সরা আপনার ভিডিওটা যদি দেখে তাহলে আপনার ভিডিও ডিসএঙ্গেজমেন্ট কিন্তু বেশি থাকে। আমি যেমন খুলনাতে থাকি, আমি যদি এখানে খুলনা দেই, আমাদের খুলনার অডিয়েন্স অনেকেরই কম, যেহেতু সদর বলে একটা কথা আছে, শহর বলে একটা কথা আছে। তো আমরা সবসময় দিব সিটিতে, ঢাকা সিটিতে দিলে এটা সুবিধা অনেক সুবিধা রয়েছে। এটা নিয়ে আমার বিগত দিনে ভিডিও বানানো আছে, সেটা আপনার চাইলে দেখে আসতে পারেন। তো আমরা এখানে ঢাকা সিলেক্ট করে দিব। আপনার আপনি গ্রামে থাকতে পারেন, আপনি লোকেশনটা আপনি গ্রাম কখনোই দিবেন না, আপনি গ্রামে থাকেন বা যেখানেই থাকেন আপনি লোকেশনটা ঢাকা দিয়ে দিবেন। তো দেন এখানে
লোকেশনের নিচে একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যাড এআই লেভেল। ওই অ্যাড এআই লেভেলটা আমরা অনেকেই কিন্তু অন করে দিয়ে ভিডিও পোস্ট করি। ভাই এটা কখনোই করবেন না, এটা কখনোই করবেন না। হ্যাঁ, এটা সিস্টেমটা কেন দিয়েছে সেটা হচ্ছে আমরা যদি আমাদের ভিডিওতে কোনো এআইয়ের কোনো কার্যক্রম দেখাই, এআইয়ের কোনো ফুটেজ এখানে ইউজ করি, তো তখন আমাদের এটা অন করে দেওয়া গুরুত্বপূর্ণ এবং তখনই আমাদের এটা অন করে দেওয়া জরুরি। এই ব্যতিরিক্ত আপনি যদি কোনো এআই ব্যবহার না করে যদি আপনি এআই সেটিংটা অন করে দেন, এটা কিন্তু আপনাকে ইস্যু এবং স্প্যামের আওতায় নিয়ে যাবে। তো আমরা এআই সেটিংটা এখানে অন করব না এবং আমরা নিচে চলে যাব। নিচে চলে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোলাবরেশন একটা অপশন রয়েছে। তো আপনার যদি কোনো বড় পেজ থাকে, বড় প্রোফাইল থাকে, আপনি নিশ্চিন্তায় আপনি কোলাবরেশন করতে পারেন। এটা যদি আপনার নিজের হয়ে থাকে তো আমরা অনেকেই এই ভুলটা করে থাকি যে আমাদের অনেক ভাই বন্ধু রয়েছে, তাদের পেজটা অনেক বড়, আমি তাকে না জানিয়ে তাকে কোলাবরেশন করে রাখি, কিন্তু সেই লোকটা কোলাবরেশনটা অ্যাকসেপ্ট করে না। তো আপনি যখন একবার, দুইবার, তিনবার তাকে কোলাবরেশন করবেন, সে যদি অ্যাকসেপ্ট না করে তখন কিন্তু এটা আপনাকে স্প্যামের আওতায় নিয়ে চলে যাবে। তো স্প্যাম কত বড় একটা ভয়ানক জিনিস 2025 সালের আপডেটে এসে আমরা কিন্তু অনেকেই বুঝতে পারতেছি এবং অনেকেই বুঝতে পারতেছি না। স্প্যাম কিন্তু ভয়ানক একটা ইস্যু, ভয়ানক একটা সমস্যা। তো এটা থেকে আমরা বিরত থাকবো। তো আমরা কোলাবরেশন যদি কাউকে করি তাহলে আমাদের নিজেদের কাছে করব, তাহলে ওটা আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। আর যদি আপনি বাইরে কাউকে করতে চান, সে যদি অ্যাকসেপ্ট করে, আপনার পরিচিত হয়ে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, আপনি কোলাবরেশন করতে পারেন। এটাতে অনেক লাভ আছে, এটাতে অনেক মানে ভালো দিক রয়েছে। তো এটা আপনারা দিতে পারেন এবং এখান থেকে আপনারা গ্রুপে শেয়ার করতে পারেন। 3টা গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন, এর ব্যতিরিক্ত আপনারা এখান থেকে শেয়ার করতে পারবেন না। তো আমি এখানে বলতে চাচ্ছি আপনারা যদি গ্রুপে না শেয়ার করেন সেটাই বেশি ভালো হবে। গ্রুপে শেয়ার করলে কোনো সমস্যা নেই, না করলে বেশি ভালো হবে। দেন এখানে অ্যাড টপিক যেটা রয়েছে, এখানে আমরা কমেডি, ড্যান্স এবং কনজিউমার ট্যাগ যেটা রয়েছে, এই 3টা আমরা ইউজ করব। কেন ইউজ করব? এই 3টা হইতেছে ট্রেন্ডিং একটা টপিক। তো এইটা আমরা ইউজ করলে কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি 4 নাম্বার কোনো একটা দিতে চান, কিন্তু সেটা নিবে না, মাত্র 3টা ইউজ করা যায়। তো এই 3টা আপনারা ইউজ করে দেন এখানে সেভে ক্লিক করে এখানে আমাদের পুরো টোটাল কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো এখানে একটা কথা বলি, আমাদের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছেন শিডিউল অপশন, আপনারা শিডিউল করে ভিডিও পোস্ট করতে পারেন। তো আমার সাজেস্ট হবে শিডিউল করে কেউ কখনো ভিডিও পোস্ট করবেন না। শিডিউল করে ভিডিও পোস্ট করলে অনেক সময় রিচ এঙ্গেজমেন্টটা ডাউন থাকে, ওটার জন্য ভিডিওটা রিচে উঠতে পারে না। তো আপনারা শিডিউল দিয়ে কখনো পোস্ট করবেন না। আপনারা যত সম্ভব চেষ্টা করবেন আপনারা টাইম টু টাইম ভিডিওটা আপলোড করার জন্য। জাস্ট আপনাদেরকে আজকে দেখালাম কিভাবে আপনারা সঠিক নিয়মে 2025 সালে আপডেটের পরে এসে রিলস ভিডিও পোস্ট করতে পারবেন। এখন এখানে শেয়ার নাও ক্লিক করলে আপনার ভিডিওটা কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে। তো আমি চাইবো আপনারা এই নিয়মে যদি ভিডিও পোস্ট করেন, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ট্রেন্ডিংয়ে যাবে, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ফর ইউতে যাবে, ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে। তো জলিল কাকার পেজটাতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা একটু ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।